মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং। একটা নতুন দিনের শুরু। আজকে রবিবার। আজকে আমরা দিনটা খুব আনন্দ করে খুব মজা করে কাটাবো। লেটস সি। আজকে একসাথেই দিনটা শুরু করলাম, দুজনে একসাথে গুড মর্নিং বলে। চলো এখন যাচ্ছি বাজারে। প্রচণ্ড রোদ, সকালবেলা উঠেই মাথায় একদম পুরো রোদটা লাগছে। আমরা বাজারে চলে এসেছি, ফ্রেশ সবজি নেব। আমরা এসেছি আজকে পরোটার দোকানে পরোটা খেতে। আজকে বাড়িতে খাবো না, আজকে দোকান থেকেই খাবো। দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো গরম গরম পরোটা, এখানে আছে আলুর দম, কাঁচা পেঁয়াজ, আর কালারটা দেখো কি সুন্দর। আমরা এখান থেকেই খাই। জাস্ট ওয়াও। বাজার থেকে অনেকদিন পর নিয়ে আসছি মাটন। সকাল থেকেই মনটা না মাটন মাটন করছিল। ওই না ম্যাডামের সাথে কনফারেন্সে এলাম যে ম্যাডাম মাটন কি চলবে আজকে? ম্যাডাম বললো চলবে মানে দৌড়বে না, গরমে বেশি না খাওয়া ভালো। ইচ্ছা ছিল অল্প একটু নেওয়ার, কিন্তু খুব একটা অল্প নিতে পারিনি। আর মাটনটা এখন ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে আমি স্নান করবো, স্নান করে এসে তারপর রান্না। আলুটা ভাজা হয়ে গেল, এবার আমি পেঁয়াজটা ভেজে নিই। আর এই পেঁয়াজ ভাজতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। আজকে বাজার থেকে কত পেঁয়াজ এনেছি দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই দেখো আজকে 5 কিলো পেঁয়াজ নিয়ে এসেছি। ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ আসছে কারণ পাশের ফ্ল্যাটে কাজ চলছে। দিনের বেলায় দরজাটা খুলে রাখি কারণ হাওয়াটা আসে ভালো, কিন্তু এই আওয়াজ আর থাকা যাচ্ছে না, মেয়ের ঘুমাতেও অসুবিধা হবে। আর সকালে তাড়াতাড়ি উঠেও পড়েছে, ওকে রেখে বাজারে গেছিলাম, এসে দেখি উঠে পড়েছে। তা ওই আওয়াজে আসলে ঘুম হচ্ছে না। আর দরজা সবসময় দিয়ে রাখলে কী হয় জানো তো, ঘরের মধ্যে একটা গোমট হয়ে যায়। এমনি গরমকাল এখন, আর খোলার উপায় নেই। মশলা কষানো হয়ে গেছে, এবার এই মাংসটা দিয়ে দেব। আজকে মাটনের কালার লাল হবে না কিন্তু, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই তো করি, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই, কিন্তু আজকে আর দিচ্ছি না। আজকে খুব লাইট করে করছি, একদম অল্প মশলা দিয়েছি। এমনিতে গরম পড়েছে, তার মধ্যে মাটন খাওয়াটা তো ঠিকই না, কিন্তু রথিনকে আর কে আটকাবে। একটা ডাব কাটো না, এতগুলো ডাব আছে, গরম লাগছে। কষা মাংস দিয়ে খাই, এখনো মাংস কষানো হয়নি। দিয়ে কাঁচাটা দিয়ে একটা ডাব কাটো। এই যে এই কতগুলো ডাব, গরম লাগছে। আমাদের ডাবওয়ালা এখন ডাব কাটছে। ম্যাডাম পাইপ দিয়ে দেবো না? পাইপ ছাড়া খেতে পারবেন? পাইপ দিয়েই দাও, আপনার দোকানে এসেছি। আরে না, প্রচন্ড গরম পড়েছে, এত গরম। বাজার থেকে এসে হাঁপিয়ে গেছি, মানে কি বলবো, প্রচন্ড। আর আমি তো বাইরে বেরোই না সকালে, আজকে বেরিয়ে আমার মানে জীবন বেরিয়ে গেছে। আমার আজকে গরমটা বেশি লাগছে, কোনোদিন কিন্তু গরম লাগে না। তাড়াতাড়ি কাটো, এত টাইম লাগছে কেন ডাবওয়ালা ডাব কাটতে? ঠিক আছে, পুরো ডাবওয়ালার মতো করেই কাটো। এই কে কে খাবে তোমরা? চলে এসো। দেখো তো কাটাটা ঠিক হয়েছে না, দেখো আমাদের ভিউয়ারদেরকে দেখো। ঠিক আছে, হেভি হয়েছে না আমি পারবো না এইভাবে। আমি ধরতেই পারছি না, আমার এই হাতটা ব্যথা। আসলে ও কেন খেতে চাইছে না দেখুন, আমি বলে দিচ্ছি। এবার বলুন পারলো কি পারলো না? কি মিষ্টি, হেভি মিষ্টি ডাবের জলটা। কি মিষ্টিটা কি বেড়ে গেল? গরমের স্বস্তি, এটা বলে আর কিছু চাই না। এটাই শ্বাস আছে, শ্বাসটা দেওয়া। এই দেখো কত শ্বাস। তা স্নান করে এসেছি, আর দেখো এখনো চুলের গামছা বাঁধা আছে, এখনো চুল খুলিনি, আর খেতে বসে গেছি। তা আমরা হঠাৎ করে একটা ডিসিশন নিয়েছি, সেটা হচ্ছে আমার মামার শ্বশুর, মানে রথিনের মামা কল্যাণীতে ভর্তি আছে। কিছু সমস্যা হয়েছে, শরীরটা খুবই খারাপ। তা মায়ের যাওয়ার কথা ছিল, কিন্তু এই গরমে মা আজকে আর যাচ্ছে না, মা কালকে সকালে ভোরবেলা বেরিয়ে যাবে। তা আমি আর রথিন এখন যাব, ওখান থেকে চুল দিয়ে আসবে। সেই জন্য তাড়াহুড়ো করে স্নান টান করে এখন খেতে বসে গেছি। তা আমরা তিনজনেই খাচ্ছি, আজকে ঘরেই খাচ্ছি। এই যে আজকে মাটন আর ভাত, আর কিছু আজকে হয়নি। এই খাওয়া দাওয়া হচ্ছে। আর ওদিকে মেয়ে ওয়াকারে বসে আছে। ও খুব গরম বাইরে, সেই জন্য টেবিলে খাচ্ছি না, ঘরে এসি চালিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে খেয়ে দিয়ে এখনই রেডি হয়ে এইমাত্র বেরিয়ে পড়বো। ও রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি।
আর আমাদের সাথে না এই 2023 সালটা খুব খারাপই যাচ্ছে, কোনো না কোনো খারাপ সংবাদ এসেই চলেছে। মাঠ থেকে শুরু হয়েছে হসপিটাল বাড়িয়ে হসপিটালটা যেন আমাদের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে একদম। রথিন আছে, রথিন যাচ্ছে সামনে, ছর্দি চলে এসছি। এই যে গাড়িতে উঠে পড়লাম, এই যে ছর্দি, রথিন সামনে বসেছে। তো চলো যাক, গরমে হাঁপিয়ে গেছি, প্রচণ্ড গরম, আর খেয়ে উঠেই বেরিয়ে পড়েছি, তো ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, যদিও রাস্তাটা খুব সুন্দর, কল্যাণী এক্সপ্রেসওয়ে অনেক কাজ হয়ে গেছে, ওই জন্য আজকে আর দেরি হয়নি। মোটামুটি 5টার মধ্যেই কল্যাণীতে পৌঁছে গেলাম, আর 5 মিনিটের মধ্যে আমরা জওহরলাল নেহরু হসপিটালে পৌঁছে যাব। আমার শরীরটা খুবই খারাপ, ওই জন্য মার আগে আসা উচিত ছিল, বাট আমি তো আর কালকে আসতে পারবো না, ওই জন্য আমি আজকে রবিবার আজকে এসে দেখে গেলাম। আর ওদিকে ম্যাডাম ওয়েট করছেন, এর জন্য মন খারাপও করছে। আসলে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম ও ওয়াকারে বসেছিল, আমি যে জামা পরেছি দেখে মানে সেই ওয়াকা নিয়ে তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসছে। আর বেরোনোর সময় তো লুকিয়ে বেরিয়েছি, ওকে দেখা দিইনি, তাই জন্য বাইরে বেরিয়ে মনটা খারাপ লাগছে। আর কয়েন পর আর বেরোনো যাবে না। চলেই এসছি আমরা প্রায় কাছে, আর মনে হয় 5-10 মিনিট লাগবে। মাত্র গাড়ি থেকে নামলাম আর আমরা চলেও এসছি। আমরা এসছি জওহরলালে, কল্যাণীতে জওহরলাল হসপিটালে। তা এখন আমরা ইমার্জেন্সির সামনেই আছি, এবার যাব। এখন ভিজিটিং আমার চলছে 6টা অবধি, 4টে থেকে 6টা। এখানে এসেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে, এখান থেকে ওনাকে পিজি হাসপাতালে ট্রান্সফার করেছিল, সে এক সন্দেহ বাবা। হ্যাঁ, তা আমরা এখন ভিজিটিং আমার চলছে, আমরা এখন মামার সাথে দেখা করতে যাব। আর এই হসপিটালে আসলে মন খারাপ হয়ে যায় চারিদিক দেখলে। তো আমরা এখন মেল ওয়ার্ডের দিকে যাচ্ছি। তো ওখানে বড়দিরা আছে সবাই, মানে মামার বাড়ির লোকজন আছে, ওদের সাথে দেখা হবে। তো আমরা হসপিটাল থেকে বেরিয়ে এসেছি আর আমরা এখন চা খেতে অনেকক্ষণ ছিলাম। তারপর আমার প্রচণ্ড দাঁতে ব্যথা শুরু হয়ে গেছিলো, তাই রথিন আবার রাস্তা থেকে ওষুধ কিনলো, আমি আবার গাড়িতে বসে একটু ওষুধটা খেয়ে নিলাম। আর একটু চা খেতে হবে সবার, তাই এসেছি। এই যে এখান থেকে চা খাবো। আর এই যে রথিন, আর ওখানে আছে ছর্দি আছে। চাটা খাবো ভাবছি, আর দেখি চাটা হয়তো আশপাশে কোথাও পাওয়া যেতে পারে, দেখি। হ্যাঁ, ভালো হয়ে গেল, কারণ হসপিটালে দেখলাম মামা মোটামুটি সুস্থ আছে। হ্যাঁ, তা আমরা দেখলাম, তা মামা মোটামুটি সুস্থই আছে, হয়তো কালকে ডিসচার্জ করে দিতেও পারে। তা এখন দেখা যাক, ডাক্তার সেটা কালকে ডিসিশন নেবে। এই আমাদের চা এসে গেছে, মাটির ভাঁড়ের চা, অনেকদিন পর খাবো। আর এখানে আছে বিস্কিট, ভুজিয়া, এই খাওয়া দাওয়া হবে। রাস্তায় একবার নামবো, এই রে বিস্কিট। তো আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম আর এখন আমরা আমাদের পাড়ার গলিতে, আবার ভুল রাস্তায় চলে গেছিলাম, গল্প করতে করতে মধ্যমগ্রামের রাস্তায় না এসে বিরাটি রাস্তায় চলে গেছে। আমরা আরও আগে বাড়ি চলে আসতাম। আমার তো ভীষণ মন খারাপ লাগছে মেয়েটার জন্য, মেয়েটাকে কতক্ষণ দেখিনি। আর আমার হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, আমি খোঁড়াতে হাঁটছি বাবা। আমি জাস্ট রথিন ওই জন্য আমার জন্য আস্তে আস্তে হাঁটছে, আমি বা পায়ে মানে বা পা ভরই দিতে পারছি না। চলো আগে আমি মেয়েকে দেখবো, মেয়ের জন্য খুব মন খারাপ করছে। আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে বাথরুমে গিয়ে স্নান টান করা হয়ে গেছে। আর এই যে অনেকক্ষণ দেখেনি মাকে, ওই জন্য যত আদর একবারে সব করছে। আমি এসেছি, আসার সাথে সাথে তো মানে আমার কাছে এসে নালিশ করছে যে মানে হয়তো বলতে চাইছে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছো, এমন কিছু বলছে। আর ওর পাপার কাছে গেছে, তাও হচ্ছে না, আগে একটু মার কাছে থাকবো, এরকম ব্যাপার। আমার মেয়ে ছেড়ে এখন আর কোথাও যাওয়া যাবে না, আমার সোনামার ছেলে আর কোথাও যাবো না। মিস করছিলাম মা, খুব মিস করছি তোমাকে। তোমাকে হসপিটালে নিয়ে যাওয়া যায় মা, ওই জন্য নিয়ে যায়নি। বাড়ি এসে আগে স্যানিটাইজ করে গা হাত পা ভালোভাবে ওয়াশ করলাম, তারপরে জামা কাপড় সব ছাড়লাম বাথরুমে সার্ফের জলে ভিজিয়ে রেখে, তারপর মেয়ের কাছে আসলাম। আমি তো ছটফট করছি কখন একটা মেয়েটাকে দেখবো। তোমাকে পয়লা বৈশাখের দিন ঘুরতে নিয়ে যাব মা, নিয়ে যাবো মা, আমরা ভেবে যাবো তোমাকে। চলে আসলাম আবার রান্নাঘরে। তা বাড়ি এসে তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, তার মধ্যে দাঁতে যন্ত্রণা। আমার আজকে ওষুধ খেয়ে কেন কি জানি দাঁতে যন্ত্রণাটা কমলো না।
তারপর যাই হোক অনেকক্ষণ পরে একটু কমলো, বাড়ি এসে একটু চা খেলাম, তারপর মাথা যন্ত্রণা করছিল প্রচুর। তারপর মেয়ে তো মানে সেই পাগল হয়ে গিয়েছে দেখে, মেয়েকে নিয়ে এতক্ষণ বসেছিলাম। তারপর আবার এখন রান্নাঘরে আসলাম। আজকে দুপুরে আমাদের, যদি জানতাম যে এরকম একটা ডিসিশন নেবো তাহলে আর মাটন আনতাম না আজকে। তা যাই হোক এখানে এই মাটনটা গরম করছি, তা রাতে এটাই খাওয়া হবে। ভাতও আছে, মা রুটিও করেছে, যে যা খাবে খাবে, যেটা খাবে খাবে। দুপুরে সব আমরা কোনো রকম মানে খেতে হয় তাই খেয়ে বেরিয়ে গেছি। আর যদি এরকম একটা প্ল্যান যদি থাকতো বা যদি আগে থেকে ডিসিশন নিতাম যে আজকে মামাকে দেখতে যাব, তাহলে আজকে মাটন নিতাম না, কারণ এই গরমের মধ্যে না মাটন খেয়ে না আরও অস্বস্তি লাগছিল। তা মা আবার কালকে সকালে বেরোবে, তো আমি মাকে বললাম তুমি খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ো। মামামের খাবার বানিয়ে ফেললাম রাতের, মামাকে খাইয়ে দিই, ওর খাবারটা একদম রেডি হয়ে গেছে। আর দেখো এই যে এখানে ছিল থামস আপ, যেটুকু ছিল আমি ফিনিশ করে দিয়েছি। আমার বাড়ি এসে প্রচণ্ড গরম লেগে গেছিলো, আর আজকে না খুব রোদ, মানে সকাল থেকে প্রচণ্ড গরম, তার মধ্যে রোদে আজকে দুবার বেরিয়েছি। একবার সকালে বাজার করতে বেরিয়েছি, আর দুপুরে খাবার খেয়ে উঠে বেরিয়ে গেছি, আর শরীরটা গরম হয়ে গেছিলো। ডাবের জল খেয়েছিলাম, তারপর এসে থামস আপ খেয়েছি। রথিনকে বলিনি, রথিন জানলে আমাকে খুব বকবে, এই ব্লগে দেখবে তখন জানতে পারবে, তখন আমাকে বকবে, তখন বকে আর কি হবে। চলো মামাকে খাইয়ে দিই। তাই দেখো বিছানা গুছিয়ে নিয়েছি। এখানে আমি মামামের রাতে এই জামাটা পরাবো, ওকে চেঞ্জ করাবো, ওর প্যাম্পার্স আর ওর ক্রিম সব নিয়ে রেখেছি। বিছানাও ফ্রেশ করে নিয়েছি, শোয়ার আগে একবার এরকম সুন্দর বিছানাটা ফ্রেশ করে নিলে বেশ দেখতে ভালো লাগে। এদিকে শ্বশুর আর বৌমা কম্পিটিশান লাগিয়েছে দাঁতে ব্যথার। তা একবার বাপি সাজছে তো আমার হচ্ছে, আমার সাজছে তো বাপির হচ্ছে। তা আমার কাছে মেডিসিন ছিল, আমি আমার বাপিকে দিয়ে আসলাম। তো বাপির এখন একটু ব্যথাটা কমেছে, বাপি শুয়ে পড়েছে। আর এবার মামামকে একটু রেডি করিয়ে নিই। আর আজকে আমার একদম এনার্জি নেই আর কিছু করার। চলো এখন মামামকে রেডি করে নিই তাড়াতাড়ি। সোনামা একদম রেডি ঘুমের জন্য, আমার সোনামা একদম রেডি হয়ে গেছে। আমা এবার ঘুমাতে হবে, আদু তুমি না। হ্যাঁ আমি খুব টায়ার্ড মা, আমা আমি একটু টায়ার্ড আছি আজকে, ঘুমিয়ে পড়বা তো লক্ষ্মী মেয়ে আমার। কি আবার কি নেবে তুমি? চলে আসো চলে আসো চলে আসো মা। টুটু 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 আসো আসো। ওলি বাবা, এখন বাজে রাত 1টা, আর আমি এখন এসেছিলাম জল ভরতে এসেছিলাম, আর মামামের বোতলটা ধুলাম। তা মামামকে সবাই ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে রেখে আসলাম, মশারিটা টাঙিয়ে আসলাম। সবাই ঘুমিয়ে পড়েছে, ওদিকে মা বাপি ঘুমিয়ে পড়েছে, রতিন ঘুমিয়ে পড়েছে, আর আমি এখনও নিশাচর প্রাণী, এখন আমি জেগে আছি, কিন্তু আমার আর একটু এনার্জি নেই। এবার আমি ঘুমাতে যাব। কালকে সারা রাত ঘুমাইনি জানো তো, দাঁতে ব্যথায় সারা একটা রাত কাতরেছি, আর আমার কাছে মেডিসিন শেষ হয়ে গেছিলো। আমি শুধু ওয়েট করছিলাম কখন সকাল হবে আর কখন রথিন আমাকে মেডিসিন এনে দেবে, আমি খাবো। দোকান খুলেছে সকাল 9টায়, তা সে সকাল 9টার সময় আমি ওষুধ খেয়ে তারপর একটু রিলিফ পেলাম। সারাটা রাত ব্যথায় কাতরেছি। যাদের দাঁতের সমস্যা আছে বা দাঁতের যন্ত্রণা হয় তারা নিশ্চয়ই জানো কতটা কষ্টদায়ক এই ব্যথাটা। তা যাই হোক, আমি এবার আমার আর কোনো এনার্জি নেই, এবার আমি গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। আর এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, গুড নাইট।